আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। আমার বাড়িতে পুজো ছিল আর তাই ভাবলাম পুজোর ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আমার পুজোটা সকালবেলা ছিল, তাই খুব সকালবেলা উঠে আমি সমস্ত আয়োজন করে নিয়েছিলাম। আর ঠাকুরমশাইও একদম সময় চলে এসেছিলো, তাই পুজোটা সময়ের মধ্যেই হয়েছিল। এই পুজোর দিনটা এলেই কেমন যেন ছোটোবেলার কথা মনে পড়ে যায়। সেই সময়ও সকালবেলা উঠে তাড়াতাড়ি স্নান করে আমরা পুজোর জন্য তৈরি হয়ে পড়তাম। আমার বাপের বাড়িতে এই সরস্বতী পুজো হতো, তাই খুব ছোটো থেকেই এই পুজো আমি দেখে আসছি। তাই এখন যখন নিজের হাতে সব কিছু করি আমার খুব ভালো লাগে। আমার মতন আপনাদেরও কি ছোটোবেলার কথা মনে পড়ে সরস্বতী পুজোর দিন এলে? শুধু পুজো করা নয়, ছিল পুজোর সাথে আরও অনেক মজা। শাড়ি পরা, শাড়ি পরে স্কুলে যাওয়া, সেসব অনেক মজার কথা। সে যাই হোক, আমার পুজোটা কিন্তু খুব সুন্দরভাবে হলো। ঠাকুরমশাই হোমটাও খুব সুন্দরভাবে করেছিলেন আর আরতিও করেছিলেন। খুব সকালে পুজো হওয়ার জন্য আমি একদমই তৈরি হতে পারিনি। পরের দিকে তৈরি হয়ে আমি ফটো উঠিয়েছিলাম। ফটো ওঠানো কি ছাড়া যায়, তাই সেটা উঠিয়ে নিয়েছিলাম। আমার পুজো খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমি চলে যাব একদম রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব খিচুড়ির রেসিপি। খিচুড়ি তো আপনারা সরস্বতী পুজোর দিন অনেকেই বানান, আমি কেমন করে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই গোবিন্দভোগ চাল আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ, আর তার সঙ্গে নিলাম 1 মুঠো মতন নিলাম। এই চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। এর সাথে নিয়ে নেব মুগের ডাল, একদম 1 কাপ ভর্তি নেব মুগের ডাল। ডালটা আমার আগে থেকেই ভাজা আছে, তাই এটাকে আমি আর ভাজবো না। আমি বাজার থেকে মুগের ডাল কিনে নিয়ে আসলে আগেই পুরো প্যাকেটটা কড়াই ভেজে নিয়ে ঠান্ডা করে কৌটোর মধ্যে রেখে দিই, তাহলে আর সবসময় রান্নার জন্য ভাজতে হয় না। এটাকেও ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নেব। চালটা ধুয়ে পরিষ্কার করে আমি এটাকে ভিজিয়ে রেখে দেবো। আর ডালটাকে ধুয়ে নিয়ে আমি একটু 2 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। ততক্ষণে সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। আমি এখানে ফুলকপিটাকে বড় করে কেটে নিয়েছিলাম, আর এতে দেবো একটু গাজর আর মটরশুঁটি। তার মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা গোটা টমেটো, আর দেবো একটা স্পেশাল মশলা। সেটা হলো আমি এখানে রাঁধুনি ব্যবহার করব। এই যে দেখুন, 1 চামচের মতন, ছোটো চামচের 1 চামচ আমি এখানে রাঁধুনি দিলাম। আর এটাকেই একটা পেস্ট তৈরি করে নেব। আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছিলাম, তাতে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে প্রথমে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে লাল করে ভেজে নেব। আমি এখানে গাজর ফুলকপি দিলাম, আপনারা চাইলে আরও অন্য সবজিও দিতে পারেন। দেখুন ফুলকপিটা লাল হয়েছে, এটাকে আমি তুলে নেব। তার সাথে গাজরটাকেও হালকা করে একটু ভেজে আমি এটাকে তুলে নেব। সব কিছু যখন ভাজা হয়ে যাবে তখন ওই কড়াই যেটুকু তেল ছিল তার মধ্যেই আমি ডালটাকে দিয়ে দেবো। ডালটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, দিয়ে ডালটাকে একটু আমি ভেজে নেবো। ভাজবো না, যাতে জলটা শুকিয়ে যায় সেরকমভাবেই একটু নাড়াচাড়া করে নেব। জলটা যখন একদম শুকিয়ে যাবে ডালটা থেকে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। খিচুড়ির মধ্যে ডাল সেদ্ধ যাতে তাড়াতাড়ি হয়ে যায় ভালোভাবে, তার জন্য কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন। আমি এতে দিয়ে দিলাম গরম জল, দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো যাতে ডালটা খুব ভালোভাবে ফুটে যায়। জলটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে, ওপরের দিকে দেখবেন এইভাবে একটু ফেনা উঠে আসছে। একটা চামচের সাহায্যে এই ফেনাটাকে আমি ফেলে দেবো। যতক্ষণে খিচুড়িটা হচ্ছিল ততক্ষণে আমি অন্যদিকে বাঁধাকপির তরকারি বসিয়ে দিয়েছিলাম। এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে আর শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখুন আমার বাঁধাকপির তরকারিও খিচুড়ি হতে হতে তৈরি হয়ে গেল। এটাকেও আমি নামিয়ে নেব। আর ততক্ষণে আমার ডালটাও কিন্তু প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর দেবো যে সবজিটাকে আমি ভেজেছিলাম সেটা। সবগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। মটরশুঁটিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দেবো কারণ ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর হলুদ দিতে কোনো অসুবিধা নেই। এই পর্যায়ে হলুদটা দিয়ে দিতে হবে। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব আরও 8 মিনিটের মতন। চালটা যেহেতু আমার ভেজানো ছিল, আর আমার এই গোবিন্দভোগ চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, তাই এটা 5-7 মিনিট আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর ঢাকা খুলে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। চাল আর ডাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি এটা অন্যদিকে রেখে
আর একটা কড়া নিয়ে নিয়েছিলাম, তাতে আমি ওই ছোটো চামচে 2 চামচের মতন সর্ষের তেল দিলাম। তেলটা একটু গরম হলে এতে দিয়ে দিলাম 1/2 চামচ আমি পাঁচফোড়ন দিলাম, আর 1/2 চামচ দেব গোটা জিরে, আর দেব 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে একটু আমি ভেজে নেবো বা নাড়াচাড়া করে নেবো, যাতে এই গোটা মশলা থেকে একটু সুগন্ধ বেরিয়ে আসে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা। এখানে বড় চামচের 1 চামচ আমি আদা বাটা নিয়েছি। আদাটাকে একটু নাড়াচাড়া করে আমি যে রাঁধুনি আর টমেটো বাটাটা করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আপনারা তো খিচুড়ি অনেকেই বানিয়ে থাকেন, কিন্তু এইভাবে একবার রাঁধুনি আর টমেটো বাটা দিয়ে খিচুড়িটা বানিয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু একদম অন্যরকম। আর এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিলাম আমি ছোটো চামচের 1 চামচ চিনি, দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আরও 1 কাপ জল। জলটা দিয়ে খুব ভালো করে এটাকে আমি ফুটিয়ে নেব। যখন এটা ভালো করে ফুটে উঠবে তখন যে খিচুড়িটা আমার সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে আমি এটাকে মিশিয়ে দেব। এর মধ্যে আমি পুরোটা মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এবার ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রাখবো, দিয়ে এটা একটুখানি ফুটে গেলেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। দেখুন আমার খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, আর দেবো একটু ঘি। খিচুড়িতে ঘি না হলে একদমই ভালো লাগে না। আমি এখানে 1 চামচ ঘি ব্যবহার করলাম, আপনারা চাইলে আর একটু বেশি ঘিও এতে ব্যবহার করতে পারেন। আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। তারপরে আমি এটাকে গরম গরম সার্ভ করে দেবো। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও কিন্তু খুবই ভালো হয়। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের থালিটা আমি এইভাবে সাজিয়েছিলাম। ছিল বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, আর নতুন গুড় দিয়েছিল চালের পায়েস। দেখুন তো কেমন দেখতে হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করতে একদমই ভুলবেন না কিন্তু।